দোয়া কবুলের 1 নম্বর শর্ত হচ্ছে হালাল খাবার গ্রহণ করতে হবে। আপনি দোয়া করছেন, কিন্তু আপনি যে খাবারটা খাচ্ছেন সেই খাবারটা যদি হারাম হয়, তাহলে আপনার দোয়া কখনোই আল্লাহ কবুল করবে। আপনি কি খান সেটা আপনি জানেন, আমি জানি না, কিন্তু আমি কি খাই সেটা আমি জানি, আরেকজন জানে, তিনি কে? আপনি যেটা ইনকাম করেন সেই ইনকামের মধ্যে কতখানি গরিব মিসকিনদের হক মিশ্রিত আছে, কতটা সুদ মিশ্রিত আছে, কতটা ঘুষ মিশ্রিত আছে, কতটা অন্যায় মিশ্রিত আছে, সেটা আমি জানি না, আপনি জানেন। এজন্য আপনি যেটা ইনকাম করেন সেটা আমি জানি না, দুনিয়াতে কেউ জানে না, একজন জানেন, তিনি কে? কে জানেন? এজন্য হালাল ইনকাম, হালাল রুজি করার দরকার আছে না নাই? হাদিসের ভিতরে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أيها الناس إن الله طيب لا يقبل إلا طيبا وإن الله أمر المؤمنين بما أمر به المرسلين رسول الله صلى الله عليه وسلم বলেন, অবশ্যই আল্লাহ পবিত্র, তিনি পবিত্র মালই গ্রহণ করেন। আল্লাহ কি পবিত্র? আল্লাহ নিজে পবিত্র, তিনি পবিত্র মাল গ্রহণ করেন। এবং যারা মুত্তাকি, যারা মুমিন, তাদেরকে কোরআনে আল্লাহ আদেশ করে দিয়েছেন। রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। রাব্বুল আলামিন বলেন, মুমিনদেরকে উদ্দেশ্য করে বললেন, রাসূলদেরকে বললেন, দুনিয়াতে যত হালাল খাবার আছে হালাল খাবার গ্রহণ করো। তাহলে আগে কাকে বললেন? আগে রাসূলদেরকে বললেন যে আগে হালাল খাবার গ্রহণ করো। তার মানে হালাল খাবার গ্রহণ করা ইবাদত কবুলের পূর্ব শর্ত, ঠিক কি না? আপনার ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে আপনাকে হালাল খাবার গ্রহণ করতে হবে। অন্য আয়াতে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদেরকে বলতেছে, ও ঈমানদারেরা, তোমরাও হালাল খাবার গ্রহণ করো। তার মানে রাসূলকে বললেন, ঈমানদার যারা আছে তাদেরকেও বললেন। পরিশেষে প্রত্যেকটা মানুষের উদ্দেশ্যে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। ও হে মানব সকল, তোমরা হালাল খাবার গ্রহণ করো, কারণ দুনিয়াতে হালাল খাবার আছে আবার হারামও আছে। কথা বলেন ঠিক কি না? হালালও আছে আবার হারামও আছে। আপনাকে বেছে বেছে যেগুলো হালাল খাবার আছে সেগুলো আপনাকে গ্রহণ করতে হবে, সেগুলো আপনাকে খেতে হবে। কথা বলেন ঠিক কি না? দুনিয়াতে এমনও কিছু খাবার আছে যেগুলো হালাল, কিন্তু আপনার জন্য সেগুলো হারাম হয়ে যাবে। কিছু কাজ আছে যদি আপনি সেগুলো করেন তাহলে আপনার জন্য হালালটাও হারাম করে দিবেন কে? এক হুজুর কোরবানির ফজিলত সম্পর্কে বয়ান করলো, আপনি খুব মুগ্ধ হয়ে গেলেন যে হুজুরের বয়ান শুনে তো আমার খুব ভালো লাগলো, আমি নিয়ত করে ফেলেছি যে চুরি করে হলে এবার কোরবান দেব। তাহলে এখন বলেন, যে পশুটা হালাল ছিল, যার মাংস খাওয়া আপনার জন্য হালাল ছিল, চুরি করার কারণে সেটা হারাম করে দিলেন কে? আরেকজনের সম্পদ। মানুষের বাড়িতে চুরি হয় না? তাদের ঘরে ঢুকে তাদের আলমারি থেকে আপনি টাকা চুরি করে সেই টাকা দিয়ে যদি মোরগ পোলাও কিনে খান, তাহলে সেই খাবারটাও আপনার জন্য হারাম করে দিবেন কে? প্রিয় ভাইরা আমার, তাহলে যেটা হালাল ছিল খাবারটা কিন্তু হালাল, কিন্তু আপনি চুরি করার কারণে, আরেকজনের সম্পদ ছিনিয়ে আনার কারণে সেই খাবারটাকে হারাম করে দিলেন, তিনি কে? তার মানে হালাল খাবার গ্রহণ করতে হবে, হারামের দ্বারে কাছেও যাওয়া যাবে না। দুনিয়াতে যত হালাল খাবার আছে সেগুলো খেতে হবে, আর হারাম খাবার যেগুলো আছে সেগুলো বর্জন করার দরকার আছে না নাই? হাদিসের বিশ্বনবী বলেন,
ثم ذكر الرجل يطيل السفر أشعث أغبر يمد يديه إلى السماء রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির উদাহরণ দিলেন এমন এক ব্যক্তি, যে ব্যক্তি বাইতুল্লাহর সামনে মসৃণ ধুলাবালি অবস্থায়, অগোছালো অবস্থায় রব্বুল আলামিনের কাছে হাত উঠালেন দোয়া করার জন্য। সে দোয়া করতেছে ইয়া রব্বি, ইয়া রব্বি, রবের নাম উচ্চারণ করে নিজের জন্য, পরিবারের জন্য প্রয়োজনীয় দোয়া করতেছে। কার কাছে? আল্লাহর কাছে দোয়া করতেছে। হাদিসের পরে বলা হচ্ছে ওয়া মাতআমুহু হারাম, সে যে খাবারটা খেয়েছে সেটা হারাম। দোয়া করতেছে কিন্তু সে যে খাবারটা খেয়েছে সেটা কি? হারাম। ওয়া মাশরাবুহু হারাম, সে যে পানীয়টা পান করেছে সেই পানীয়টা হারাম ছিল। ওয়া মালবাসুহু হারাম, যে পোশাকটা পরেছে, যে লেবাসটা পরেছে সেটাও হারাম। ওয়া গুযিয়া বিল হারাম, তার যেই শরীরটা হয়েছে প্রত্যেকটা জিনিস হারামে গড়া। তার মানে যে খাবারটা খেলো সেটাও হারাম, যে পানীয়টা পান করলো সেটাও হারাম ছিল, যে পোশাকটা পরেছে সেটাও হারাম ছিল। আল্লাহর হাবিব বলেন, বাইতুল্লাহ এমন একটা জায়গা যেখানে দাঁড়িয়ে দোয়া করলে রব্বুল আলামিন কারো দোয়া ফিরিয়ে দেন না। প্রত্যেকটা মানুষের দোয়া যিনি কবুল করেন তিনি কে? যে বাইতুল্লাহর সামনে যে এলিমুল মসৃণ অবস্থায় একেবারে মনোযোগী হয়ে আল্লাহর কাছে দোয়া করতেছে, এমন অবস্থায় সে যে খাবারটা খেয়েছে সেটা হারাম, যে পোশাকটা পরেছে সেটা হারাম, যে পানীয়টা খেয়েছে, খাবারটা কিনা, পানিটা কিনা, তার লেবাসটা কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাআন্না ইউস্তাজাবু লি, যে আল্লাহ তার দোয়া কেমন করে কবুল করে। তার মানে এই হাদিস থেকে বোঝা যায় আপনি আল্লাহর কাছে দোয়া করলেই হবে না, হালাল খাবার খাওয়ার দরকার আছে না নাই? হালাল খাবার দুনিয়াতে কি সেটা আমরা ভালো করে জানি। কোনটাকে হালাল বলে, কোনটাকে হারাম বলে সেটা আমরা সবাই জানি। যে চুরি করে হাতেও ভালো করে জানে যে চুরি করা হারাম, ঠিক কিনা? যে ডাকাতি করে সেও ভালো করে জানে ডাকাতি করা হারাম। এই খাবারটা যে আমি খাচ্ছি এই খাবারটাও আমার জন্য হারাম। আর একজনকে খুন করে সম্পদ অর্জন করছি, টাকা লুট করছি, সেটা আমার জন্য হারাম, জানিও মানা না। এমন মুসলমান এখন বাংলার জমিনে আছে না নাই? আমরা জানি কিন্তু মানি না, ঠিক কিনা? হারাম থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। সুদ থেকে, ঘুষ থেকে, যত দুর্নীতি আছে, যত লুটরাজ আছে, প্রত্যেকটা হারামমূলক কাজ থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? প্রিয় ভাইরা আমার, তাহলে 1 নাম্বার শর্ত, ইবাদত কবুলের 1 নাম্বার শর্ত হচ্ছে হালাল খাবার গ্রহণ করা। 1 নাম্বার শর্ত কি? হালাল খাবার গ্রহণ করতে হবে। যাদের কানে আমার মাইকের সাউন্ড যাচ্ছে, আমরা কথাগুলো মনোযোগ দিয়ে শুনবো। তাহলে দোয়া কবুলের পূর্ব শর্ত, 1 নাম্বার শর্ত হচ্ছে হালাল খাবার গ্রহণ করতে হবে।